আবারও উত্তাল রাজ্য বিধানসভা। সপ্তাহের প্রথম দিনে অধিবেশন শুরু হতেই ফের বেনজির বিশৃঙ্খলা। মার্শালদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপির বিধায়করা। বিধানসভার কাজে বাধা দেওয়া ও কাগজ ছেঁড়ার মতো অভিযোগ ওঠে বিধায়কদের বিরুদ্ধে। শাস্তি স্বরূপ বিজেপির 4 বিধায়কের ওপর নেমে আসে সাসপেনশনের খাঁড়া। সাসপেন্ড 4 বিধায়ক: শঙ্কর ঘোষ, মনোজ ওরাঁও, দীপক বর্মন, অগ্নিমিত্রা পাল। বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য বিজেপির 4 বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ভেতরে মারছে, ফেলে দিয়েছে আমাকে। এর আগে এই স্পোর্টস ইউনিভার্সিটি বিলের দিন আমাকে বলতে বাধা দেওয়া হলো। অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়, শোভনদেব বাবু, মন্ত্রী, বিধায়করা প্রায় 125 জনে, তারা আমাকে বলতে দিল না। সেই সময় ওয়েলে নেমে তারা চিৎকার করে প্রায় আমি 25 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, বলার জন্য বলতে দিল না। আজকে যখন এই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম, কেন আমাকে বলতে দেওয়া হয়নি? তখন স্পিকার সাহেব আমাদের বিধানসভার নিয়ম বোঝাচ্ছেন। বিধানসভার নিয়ম অনুযায়ী মন্ত্রীরা ওয়েলে নেমে শাসক দলের বিধায়কদেরকে উত্তেজিত করে যেদিন বিরোধী দলের বিধায়ক হিসাবে, চিফ হুইপ হিসাবে আমার বলা বন্ধ করেছিল, তাহলে সেটা কোন আইন ছিল? আমরা প্রতিবাদ জানিয়েছি। মার্শাল ডেকে নিয়ে এসে আমাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। বিধানসভার মীর গোস্বামী, কাঞ্চনদা থেকে শুরু করে অগ্নিমিত্রা দিকে শুরু করে সবাইকে মার্শাল দিয়ে এক প্রকারের অত্যাচার চালানো হচ্ছে। ওরা আমাদেরকে মেরে হসপিটালে পাঠাতে চায়। আর আমরাও ঠিক করেছি, বাংলার এই অপশাসন মমতার থেকে যদি মুক্তি না দিতে পারি, তাহলে আমরাও বিজেপি করি না। কতবার মারবে, কত দিন মারবে, আমাদের রক্ত শেষ হয়ে যাবে, কিন্তু ওদেরকে আমরা ছাড়বো না। এইভাবে ঘুরিয়ে দিয়েছে, ফ্লোরের মধ্যে ফেলেছে। এই বয়স, ওনার স্পাইনাল কর্ডে প্রবলেম, পেছন থেকে কলার ধরে টানছে। এই হচ্ছে মার্শালদের ভূমিকা। সোমবার বিধানসভার অধিবেশনের শুরুতে বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী জানতে চান কেন বিজেপি বিধায়কদের বক্তব্য রেকর্ড থেকে বাদ গেল। স্পিকার কারণ জানালে শুরু হয় হই হট্টগোল। স্পিকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। পাল্টা চিৎকার শুরু করে দেন তৃণমূলের বিধায়করা। বিধানসভাতে যারা রয়েছেন তাদের একটু বোঝা উচিত যে বিধানসভার আমাদের মর্যাদা কিভাবে রাখতে হবে। ঠিক আছে, আমাদের এখানে অশোক লাহিড়ী একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন, তার আমি উত্তরও দিয়েছি। সেইটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে এমন হইচই শুরু করলো ওরা, এবং কাগজগুলো ছিঁড়তে আরম্ভ করলো। বারবার আমি বিরোধীদের অনুরোধ করেছি, সরকার পক্ষে যারা ছিলেন তাদেরও বলেছি আপনারা বসুন, শান্তিপূর্ণভাবে আলোচনাটা হোক, আমি শুনবো সবার কথা। তাদের ধৈর্য ছিল না, তারা চিৎকার চেঁচামেচি শুরু করলেন এবং কাগজটা এমনভাবে রুথলেসলি ছিঁড়ছিল, আমার এত খারাপ লাগছিল যে আমার চেয়ার থেকে আমি ওদের রিকোয়েস্ট করা সত্ত্বেও আমার রিকোয়েস্ট শুনল না। বাধ্য হয়ে আমি 4 জনকে সাসপেন্ড করেছি। মার্শালদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পদ্ম শিবিরের বিধায়করা। বিধানসভা সূত্রের খবর, বিজেপি বিধায়কদের বের করতে মার্শাল ডাকেন স্পিকার। সাসপেন্ডের পর নিজেরাই বেরিয়ে যান অগ্নিমিত্রা পাল ও দীপক বর্মন। এরপর পরিস্থিতি আরো চরমে ওঠে। মনোজ ওরাঁওকে পাঁজা কোলা করে বের করেন মার্শালরা। শঙ্কর ঘোষকেও বের করে দেওয়া হয় বিধানসভা থেকে। বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় মার্শালের কলার ধরে ধাক্কা দেন। বিধায়ক মিহির গোস্বামী চেপে ধরেন এক মার্শালকে। মার্শাল ও বিজেপি বিধায়কদের মধ্যে তুমুল উত্তেজনা। বিধানসভার ভিতরের আঁচ চলে আসে বাইরে। সাসপেন্ডের প্রতিবাদে গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। বিজেপির বিধায়ক ও মার্শালদের ধস্তাধস্তিতে পুরুষ ও মহিলা মিলিয়ে আহত হন 10 জন নিরাপত্তা রক্ষী। অন্যদিকে বিজেপির বিধায়কদের কারোর চশমা ভাঙে, কারোর ঘড়ি ভেঙে যায় বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সিকিউরিটি গুলো করেছে বাড়িপুরের লোক,
তৃণমূলের এজেন্ট, এগুলো গুছিয়ে রাখা হয়েছে। সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 30টা লোক নিয়ে এখানে পার্থ চ্যাটার্জি বসে থাকতো, সেখানে কখনো 235টা এমএলএ রাখা বামের লোকেরা এই জিনিস করে। প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। তারপরে আমি যখন দাঁড়িয়ে ধর্ণা শুরু করলাম যে আপনি এক পক্ষের কথা শুনেছেন, আমাদের এমএলএরাও মার খেয়েছে, তখন তিনি একজন মন্ত্রী এসে বললেন, ফিরহাদ হাকিম, যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে, আমাদের এমএলএরা নাকি সিকিউরিটির লোকদের মেরেছে। সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি, সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। আমরা জানি এরা কিছু করবে না, আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য। কেউ যদি মনে করেন স্পিকারের টেবিলের সামনে এসে স্পিকারকে হুমকি দিলে পরে স্পিকার কেঁপে যাবেন, তারা ভুল করছেন। বিধানসভা চালানোর আমার দায়িত্ব। সবাইকে বলবো আপনারা শান্ত থাকবেন, শান্তিপূর্ণ পরিবেশে বিধানসভা চলুক। সোমবারের রেশ মঙ্গলবারেও জারি থাকবে বলে হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের। মঙ্গলবার বিধানসভায় বাদল অধিবেশনের শেষ দিন, সেই দিনেও চলবে ধর্ণা, জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।